আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে? প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন, বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয়, এটা জায়েজ আছে কিনা? যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই, নিরুপায়, অবৈধ হয়ে গেছেন, তা কোনো কারণে কফিল জুলুম করেছে, নিরুপায় হয়ে গেছেন, বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই, তাদের কথা ভিন্ন। নর্মালি এরকম করা উচিত না। দারুল দেওয়ানদের ফতোয়া রয়েছে এর বিপক্ষে, এবং আরো বড় বড় প্রতিষ্ঠানগুলোর ফতোয়া রয়েছে। কারণ আপনারা জানেন, এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে, ডলার সব বাইরে চলে গেছে, এই দেশে যারা চুরি ডাকাতি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, বড় বড় দুর্নীতিবাজরা, এদের বেগম পাড়াতে, জার্মানিতে, আপনার কানাডাতে বেগম পাড়াতে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি, শত শত কোটি টাকার সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকা শুনেন না? এগুলা কেমনে যায়? এই হুন্ডির মাধ্যমে। এগুলা যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি? এই হুন্ডি। বিদেশ থেকে আপনার কাছ থেকে তারা রিয়ালগুলা নিয়ে নিচ্ছে, হুন্ডির লোকেরা নিচ্ছে, তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে। ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে, আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছে, দেশ খালি হয়ে যাচ্ছে। তো এগুলা করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা, পরিষ্কার কথা। অর্থ পাচারকারীদের কি করা? সহযোগিতা করা। এটা পারতপক্ষে করা উচিত না। কেউ নিরুপায় হলে তার কথা ভিন্ন। তবে এগুলো পাঠাইলে যে হুন্ডিতে পাঠাইলে যে টাকা হারাম হয়ে যাবে তা কিন্তু না, আবার ভুল বুঝেন না। এভাবে টাকা পাঠানোটা অনুচিত, কিন্তু বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না? হারাম হবে না, অনুচিত হবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে। আল্লাহর কাছে চাইতে হলে কি কোনো মাধ্যমের প্রয়োজন আছে? আল্লাহর কাছে যদি চাইতে হয় তো কোনো ভায়া বা মাধ্যমের কোনো প্রয়োজন নাই। অন্য ধর্মের মানুষদের সাথে আমাদের পার্থক্যই তো ভাই এই জায়গায়। হিন্দুরা তারা ঈশ্বরের কাছে চায় কার মাধ্যমে? তাদের বিভিন্ন দেবতার মাধ্যমে, দেবদেবীর মাধ্যমে, তাই না? তো আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনিও কোনো মাধ্যম ধরেন তো তাদের মতো হয়ে গেল। তাওহীদ তো হলো যে না, আল্লাহর কাছে সরাসরি চাইবেন। আমরা নামাজের মধ্যে বলি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য শুধু তোমার কাছেই চাই। এখানে তো আপনি কোনো ভাইয়ের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব, আমি তোমার দোয়া কবুল করব, আস্তাজিব লাকুম। তাহলে আল্লাহ তো বলেন নাই যে তোমরা ওমর কাছে চাও তাহলে আমি তোমার দোয়া কবুল করব। কোনো ভাইয়ার, কোনো মিডিয়ার কোনো প্রয়োজন। একটা আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে আমরা অনেকে বিভ্রান্ত করি, অনেককে বিভ্রান্ত করতে দেখা যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে আল্লাহ নিজে বলছেন উসিলা ধরতে। আপনি এখানে বাংলা উসিলা পাইছেন, আল্লাহ কি বাংলায় কইছে? ওসিলার ব্যাখ্যায় মুফাসসিরগণ কি বলেছেন সেটা দেখেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে আল্লাহ নির্দেশ করেছেন। উসিলা মানে কোনো হুজুরকে, কোনো পিসাবকে ভায়া ধরতে আল্লাহ বলেন নাই। দোয়া করতে হবে সরাসরি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।